জাতীয় প্রেস ক্লাবের সামনে ৮ দফা দাবিতে সমাবেশ করেছে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়া, সব শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা সহ সমাবেশে নানা দাবি তুলে ধরে বক্তারা বলেন, এই শ্রমিকদের চাঁদাবাজি করে বিভিন্ন সময়ে দেখেছি আমরা যারা সরকার পরিচালনা করে রয়েছে তাদের মাস্তান বাহিনী, তাদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী এদের কাছে চাঁদা নিয়েছে। আমরা কোনো চাঁদাবাজকে আর চাঁদা দেব না, এটা আমাদের দীর্ঘ প্রতিজ্ঞা। আপনারা দীর্ঘদিন ধরে একটা দাবি নিয়ে আন্দোলন করছেন। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এটা নিয়ে নানা ধরনের তালবাহানা করেছে, আর তার দলের চাঁদাবাজ বাহিনী এখান থেকে ব্যাপক পরিমাণ চাঁদা লুটপাট করেছে। এই রিক্সাকে ত্রুটিমুক্ত করার জন্য বা আরো বেশি আধুনিক করার জন্য, আরো বেশি নিরাপদ করার জন্য আমাদের দেশের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে তারা সেটাকে করতে পারে, কিন্তু সরকারের এটা নিয়ে যথাযথ উদ্যোগ নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই সেক্টর নিয়ে তারা একটা চোর পুলিশ খেলা শুরু করেছে। ওই দিন বাদে বাদে ওনারা হাইকোর্ট থেকে একটি নির্দেশনা দেয়, আবার সুপ্রিম কোর্টে সেটা বাতিল করে দেয়। এই চোর পুলিশ খেলা বন্ধ করতে হবে। আমরা জানি যে আমাদের এই সারা দেশে প্রায় ৬০ লক্ষ মানুষ এই সেক্টরের সাথে সরাসরি যুক্ত, যারা এই গাড়ি চালায় এবং এখানে মেকানিক সহ আমাদের মহাজন সহ যারা জড়িত আছেন। এবং এই ৬০ লক্ষ মানুষ মানে ৬০ লক্ষ নয়, তাদের উপর নির্ভরশীল প্রতিটি পরিবারে যদি ৫ জন মানুষ থাকে তাহলে সেটা ৩ কোটি মানুষ। তার মানে ৩ কোটি মানুষের মুখে প্রতিদিন আহার যোগায় আমাদের এই রিক্সা, গাড়ি রিক্সা, ইজি বাইক সংগ্রাম পরিষদের সাথে যারা যুক্ত আছেন, যে ৬০ লাখ চালকরা আছেন এখানে কিংবা যে মহাজন বা মেকানিকরা আছেন, তাদের উপর নির্ভর করছে আমাদের কিন্তু এই ৩ কোটি মানুষের মুখে আহার। আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে ৩ কোটি মানুষের মুখের আহার কেড়ে নেওয়ার জন্য যারা আজকে আদালতকে ব্যবহার করছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই এই খেলা আপনারা বন্ধ করুন। আমিনা ইসলাম, আজকের সংবাদ।